আমি হচ্ছে এসআই নিরস্ত সনাতন শিকদার। আপনাদের সবার কথা শুনেছি, আর এখানে উপস্থিত আছেন আমাদের সুযোগ্য চেয়ারম্যান, এখানে উপস্থিত আছেন গোলাপ চেয়ারম্যান, এখানে উপস্থিত আছেন। আমি যেটা দেখতেছি এই এলাকার জনগণের বা আপনাদের যে কথাবার্তাগুলো আমি শুনলাম, আপনাদের মধ্যে কিছুটা ক্ষোভ আছে। আপনারা এখন যে মাদকের যেই তারতম্যটা দেখছেন সেটা হয়তো পূর্বের তুলনায় একটু বেশি দেখছেন বলে আপনাদের কথাবার্তা এটা প্রকাশ পেয়েছে। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট, যে যুবক ভাইটা এখন যে কথাটা বলেছে তার মনের মধ্যে একটা ভয় আছে, আর একটা কি আছে, শঙ্কা আছে। সে আরেকটা কথা বলেছে, তার হয়তো অভিযোগ তার না জানা সত্ত্বে, অজ্ঞতা সত্ত্বে সে বলছে মানে আমাদের প্রশাসনিক সহায়তা সে পায় নাই বলে এরকম একটা তার একটা ক্ষুদ্র একটা অভিযোগ আছে। তাহলে আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, ফুলগাজী পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এটা আশ্বস্ত করতে চাই, আমাদেরকে আপনারা রিচ করতে পারেন নাই, মানে আমাদের ওসি মহোদয়কে কল দিয়েছেন বা আমাদের ডিউটি অফিসারকে ফোন দিয়েছেন, আমাদের বিট অফিসারকে কল দিয়েছেন, অথবা একবারে সবার জন্য যেটা উন্মুক্ত যেটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে 999। 999-এ কল দিয়ে পুলিশ ঘরে আসে নাই, এমন কোন কি কখনো কি হয়েছে আপনারা বলেন? 999-এ ফোন দিয়েছেন, পুলিশ আপনাদের ঘরে উইদিন 10 to 15 মিনিটসে আসে নাই, এরকম হয়েছে কখনো? এই 999 জাতীয় জরুরি সেবা, এটা সবার জন্য উন্মুক্ত। ইভেন আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে আমাদেরকে ফোন দিয়ে, আপনাদেরকে ফোন দিয়ে, কলারকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আপনার কাছে পুলিশ পৌঁছেছে কিনা। তার মানে আপনার কাছে এই প্ল্যাটফর্মটা ওপেন, আমাদেরকে রিচ করার জন্য এই প্ল্যাটফর্মটা আপনাদের কাছে কি আছে, ওপেন আছে। এখন এই সংখ্যার জায়গাটা হয়তো এখানে আমি তো আসি 7 মাস হয়েছে ফুলগাজী থানা, আমিও নতুন। তাহলে এখানকার যে বিট অফিসার আছে তার নাম্বার আপনারা রাখবেন, স্থানীয় প্রতিনিধি গোলাপ চেয়ারম্যান সহ আপনাদের কাছে ওনারও কি থাকবে, নাম্বার থাকবে। আমাদের যেটা পরামর্শ, আপনারা কি করবেন, একটা কমিটি করবেন, 10 থেকে 15 জনের, যেখানে যুবক থাকবে, স্থানীয় প্রতিনিধি থাকবে, শিক্ষক থাকবে, মুরব্বীরাও থাকবে, ইয়াংরাও থাকবে। একটা কমিটি করে এই কমিটির লিস্টটা আমাদের থানায় গিয়ে আমাদের অফিসার ইনচার্জ মহোদয়কে অবগত করবেন। স্যার, আমরা এই কমিটি করেছি, আমরা চাচ্ছি আমাদের এলাকাকে মাদক মুক্ত করতে, আমরা আপনার অনুমতি পেলে, এবং স্যার অবশ্যই অনুমতি দেবে, আমি যেহেতু এখানে আছি, সবাই আছে, স্যারও এই স্যার খুবই বিপক্ষে, আপনারা কি করবেন, ওই স্যারের অনুমতি সাপেক্ষে আপনারা কি করবেন। এখন দেখেন আমাদের চোখ কয়টা, স্যারের যেটা কথা, আমাদের চোখ হচ্ছে 2টা, পুলিশ প্রশাসন। আমাদের যে থানা এলাকা এবং আমাদের থানায় যে পুলিশের সংখ্যা, আমার চোখ 2টি, কিন্তু আমার অসংখ্য চোখ হচ্ছে আপনারা যে যা দেখতেছেন, আপনাদের চোখগুলোও আমাদের চোখ, ঠিক না? আপনি দেখবেন, আমাদের জানাবেন। আপনাদের 2 হাত হচ্ছে আমার 2 হাতের সাথে সমন্বয় করে যখন আমরা কাজ করব, অবশ্যই মাদক কি হবে, নির্মূল হবে। আমরা বেশি শক্তিশালী আপনারাই বলেন, নাকি যারা মাদক কারবারি করে ওরা বেশি শক্তিশালী? অবশ্যই আমরা বেশি শক্তিশালী। আমরা শক্তিশালী বিদায় আমরা একদম খুব কনফিডেন্সের সাথে বলতে পারি, আপনাদের সহযোগিতা পেলে আমরা কি করতে পারবো, এই এলাকা থেকে মাদক অবশ্যই কি করতে পারবো, নির্মূল করতে পারবো। তাহলে আপনারা একটা কমিটি করবেন, আপনারা এখানে রেখি করবেন, আপনারা এখানে আটকাবেন, প্রয়োজনে গাছের সাথে বেঁধে রাখবেন, পুলিশে খবর দিবেন, আমাদেরও খবর দিবেন, তারপরে আপনারা অভিযোগ দিবেন যে আমরা প্রশাসনকে খবর দিয়েছি, আমরা কোনো আইনগত ব্যবস্থা নেই নাই। এরকম কখনো হয়েছে? আমরা এটার বিরুদ্ধে একদম 0 টলারেন্স মাদকের বিরুদ্ধে। মাদকের কুফল সম্পর্কে আমরা সবাই জানি না? এই মাদকটা কি হচ্ছে, একটা পরিবারে একটা ছেলেকে কি করে, বাবা মায়ের কত আদর যত্ন করে বড় করে, এটা যখন মাদকের সাথে কি হয়, ছোঁয়া লাগে, মাদকের সংস্পর্শে আসে, তখন তার কি হয়, তার পড়ালেখাও গেল, মা বাবার স্বপ্নও গেল। সে যদি বিবাহিত হয় তাহলে তার স্ত্রী পুত্র যেই একটা ভরণ পোষণের ব্যাপার সেটাও চলে যায়। মানে একটা পরিবারে একটা মাদকাসক্ত থাকা মানে হচ্ছে পুরো পরিবারটা কি হয়ে যাওয়া, ধুলোয় মিশে যাওয়া। তাহলে তার জীবনের সাথে আরো যে পিছনে 4-5 জনের জীবন জড়িত আছে, এরাও কি হয়ে যায়, এরাও একেবারে ধুলো মিশে যায়, স্বপ্ন তো সব চলে যায়। আর একটা সমস্যা কি বলি, এই মাদকটা যখন বেড়ে যায় তখন সে মাদকের টাকার জন্য কি হয়, তখন তখন এইসব কারবারিগুলো করবে, হয়তো একসময় সেবন করে, অন্য সময় কি করে, বিক্রয় করে। এরপরে তার দেখবেন মাদকের টাকা জোগাড়দাতার জন্য সে একসময় খুনও করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে। তাহলে এই যে চুরি, খুন, ডাকাতি, সিসকে চোর, এই যে অটোরিকশা চুরি হয়, সিএনজি চুরি হয়, এই সব কিছুর মেইন সেন্টারটাই হচ্ছে কি, মাদক। আমি অত্যন্ত খুশি এখানে এসে, আপনাদের যেই সচেতনতা আমি এখানে দেখেছি, এটা খুবই মানে অ্যাপ্রিসিয়েটেবল। ঠিক আছে, আপনারা একটা কমিটি করবেন অবশ্যই, এবং এই কমিটিকে আমাদের থানা অবগত করবেন, এবং আপনাদের কাছে একদম 100% কি থাকবে, এখতিয়ার থাকবে, আপনারা যখনই যাকে পান নির্ভয়ে পুলিশ প্রশাসন আপনাদের সাথে ছিল এবং এখনো আছে, নির্ভয়ে আপনারা ওই মাদক ব্যবসায়ী মালামাল সহ যাই হোক, যাকেই পান তাকে এখানে খুঁটির সাথে বেঁধে রাখবেন, আমরা তাৎক্ষণিক এসে আইনানুগ ব্যবস্থা নিব। আমরা সব সময় মাদকের বিরুদ্ধে, এবং আপনাদেরকে 100% সহযোগিতা করার জন্য আমি এখানে আছি। আমাদের ফুলগাজী
থানা প্রশাসন আপনাদের সাথে আছে, প্রয়োজনীয় সম্পূর্ণ সহযোগিতা আপনারা জনপ্রতিনিধির মাধ্যমে জানান, 999 ফোনে জানান, আমাদের ওসি মহোদয়ের নাম্বারে জানান, বিট অফিসারে জানান, আমরা আপনাদের সবার সাথে আছি। আমরা আছি তো আপনাদের সাথে? আপনারা সবাই আমাদের দুই হাত, আপনাদের দুই হাত। ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।